শুরুতেই এক নজরে দেশ এবং রাজ্যের আজকের এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। ফের মোদি ম্যাজিক, আবারও হ্যাট্রিক নরেন্দ্র মোদির। কেন্দ্রে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি এনডিএ। দেশের প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষায় একই ইঙ্গিত দেওয়া হচ্ছে। ফলে গেরুয়া ঝড় পশ্চিম বাংলাতেও অনেকটাই পিছিয়ে তৃণমূল, মাথায় হাত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অপরদিকে কেজরিওয়ালের গ্রেপ্তারিতে মাস্টার স্ট্রোক দিল্লিতে বিজেপির। একেবারে শূন্য আসন পেতে চলেছে আম আদমি পার্টি, সমীক্ষায় জানা যাচ্ছে আপাতত এমনটাই। অপরদিকে মর্মান্তিক, ধৃত বাবা মা, 3 বছরের শিশুর গায়ে গরম তেল ঢেলে দিল পাষণ্ড বাবা এবং মা। অপরদিকে জামিন আর্জির রায় স্থগিত, আজকেই ফের জেলের কুঠুরিতে আবারও বন্দী হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট মিটতেই রাহুল গান্ধীকে তলব, আবারও বিপাকে রাহুল গান্ধী। 4 জুন মানহানি মামলায় আদালতে হাজিরার নির্দেশ। অপরদিকে তেদে তারপর হবে তিহার জেল থেকেই হুঙ্কার বীরভূমের একসময়ের বাঘ কেষ্ট তথা অনুব্রত মণ্ডলের। জানিয়ে দিলেন খুব শীঘ্রই জেল থেকে বের হবেন তিনি। অপরদিকে তৃণমূলের থেকে একটি হলেও আসন বেশি পাবে পশ্চিম বাংলায় বিজেপি, হুঙ্কার দিয়ে ভবিষ্যৎবাণী করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তপ্ত সন্দেশখালী, চটি পড়া পুলিশ, হুমকি দিচ্ছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমর্থকদের। বিস্ফোরক হুঁশিয়ারি দাবি শুভেন্দু অধিকারীর। আজ জেলায় জেলায় কালবৈশাখী, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি সতর্কবার্তা। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাবো। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। চ্যানেলটির খবর নিয়মিত দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, তাহলে সংবাদগুলি প্রত্যেক দিনের সবার প্রথমে আপনাদের মুঠোফোনে পৌঁছে যাবে। বিরাট বড় চমক নরেন্দ্র মোদির, বলা যায় মোদি ম্যাজিক। আবারও কেন্দ্রে ক্ষমতায় ফিরছে এনডিএ বিজেপি। হ্যাট্রিক বিজেপির, ক্ষমতায় ফিরছে কেন্দ্রে বিজেপি। প্রায় প্রত্যেকটি এক্সিট পোল এবং ভোট ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, কেন্দ্রে ফিরছে নরেন্দ্র মোদি। প্রত্যেকটি রাজ্য ধরে ধরে কত আসন পাচ্ছে বিজেপি এবং কংগ্রেস জোট, অন্যান্য দল, আপনাদের কাছে ইনফরমেশন তথ্য আমরা পৌঁছে দিচ্ছি। কি বলছে বুথ ফেরত সমীক্ষা আমরা সরাসরি দেখে নিচ্ছি। বাংলায় 42টি আসনের মধ্যে 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 22টি আসনে, বিজেপির দখলে এসেছিল 18টি আসন, বাকি 2টি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু এবার কি হতে চলেছে, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। এবিপিসি ভোটারের হিসেব নিকেশ অনুযায়ী তৃণমূল জিততে চলেছে এবার 13 থেকে 17টি আসনে। বিজেপি পেতে চলেছে এবার পশ্চিম বাংলায় 23 থেকে 27টি আসন। বাম কংগ্রেসের দখলে আসতে চলেছে 1 থেকে 3টি আসন। জন কি বাত সংস্থার সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে বিজেপির ঝুলিতে আসছে এবার পশ্চিম বাংলায় 21 থেকে 26টি আসন। তৃণমূলের দখলে থাকছে 16 থেকে 18টি আসন। অপরদিকে ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্সের হিসেব অনুযায়ী 2019-এর তুলনায় বাংলার ফলাফলে তেমন একটা হেরফের হচ্ছে না। বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে এবার 21-এ পৌঁছচ্ছে। পশ্চিম বাংলায় তৃণমূল পেতে চলেছে 19টি আসন। মোটের ওপর বেশিরভাগ সমীক্ষা অনুযায়ী এবার পশ্চিম বাংলায় পদ্ম ঝড়ের সম্ভাবনা প্রবল। আর তা মিলিয়ে গেলে 2019 সালের তুলনায় রাজধানীর রাজনৈতিক লড়াই প্রবল ধাক্কা খাবে শাসক দল তৃণমূল। আর গোটা দেশ জুড়ে সমীক্ষার চিত্রটা ঠিক কি, সেটাও আপনাদেরকে আমরা জানাচ্ছি। রিপাবলিক ম্যাট্রিজেট সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী 353 থেকে 363টি আসন পেতে চলেছে এনডিএ। ক্ষমতায় আসতে চলেছে কেন্দ্রে বিজেপি। ইন্ডিয়া জোট পেতে চলেছে 118 থেকে 133টি আসন। অন্যান্যরা পেতে পারে 43 থেকে 48টি আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে চলেছে 359টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 154টি আসন, অন্যান্যরা পেতে পারে 30টি আসন। জন কি বাতের সমীক্ষায় এনডিএ পেতে চলেছে এবার 363 থেকে 392টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 141 থেকে 161টি আসন, অন্যান্যরা পেতে পারে 10 থেকে 20টি আসন। দৈনিক ভাস্করের সমীক্ষা বলছে এনডিএ জোট পেতে চলেছে 281 থেকে 350টি আসন, ইন্ডিয়া পেতে পারে 145 থেকে 201টি আসন, অন্যান্যরা পেতে চলেছে 33 থেকে 49টি আসন। এ থেকে একেবারেই স্পষ্ট কেন্দ্রে এবার ফিরছেই বিজেপি সরকার। আবারও মোদি ম্যাজিক দেখছে গোটা দেশবাসী। দেশের হিন্দি বলয়ের রাজ্যগুলিতে কেমন ফলাফল করছে বিজেপি, সেটাও আপনাদের কাছে একটা চিত্র আমরা তুলে ধরছি। হিন্দি বলয় বরাবর গেরুয়া শিবিরের শক্তির জায়গা।
এনডিএকে যদি 400 বা তার কাছাকাছি আসন পেতে হয় তবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ভালো ফলাফল অবশ্যই করতে হবে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা যে বিজেপিকে গড়ে 350 আসন দিচ্ছেই, এটা একেবারেই স্পষ্ট। তার অন্যতম কারণ হিন্দি বলয় জুড়ে এবার উঠছে গেরুয়া ঝড়। কি বলছে বিভিন্ন সংস্থার ওই রাজ্যগুলির এক্সিট পোল, সেটাও জেনে নিচ্ছি। এক্সিট পোল বলছে মধ্যপ্রদেশে কংগ্রেসকে দাঁত ফোটাতে দিচ্ছে না এবার মোদি অমিত শাহের দল বিজেপি। সেখানে বিজেপি একাই পেতে চলেছে 28 থেকে 29টি আসন। কংগ্রেস খুব বেশি একটি আসন পেতে চলেছে। 29 লোকসভা রাজ্য কার্যত বিরোধী শূন্য। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী নীতিশ কুমারের বিহারে এনডিএর ঝুলিতে আসতে চলেছে 29 থেকে 33টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 7 থেকে 10টি আসন। এক্সিট পোল বলছে উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 69 থেকে 74টি আসন যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর খাতে। 6 থেকে মাত্র 11টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। গতবার সেখানে 64টি আসন জিতেছিল এনডিএ, এবার তাদের ঝুলিতে যাচ্ছে 69 থেকে 74টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডে বিজেপি এবার জয় পাচ্ছে 8 থেকে 10টি আসনে। ইন্ডিয়া জোট পেতে চলেছে 4 থেকে 6টি আসন। এর মধ্যে কংগ্রেস পেতে পারে 2 থেকে 3টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে ছত্তিশগড়েও গেরুয়া শিবিরের জয় জয়কার চলবে। ওই রাজ্যে বিজেপি একাই জিততে চলেছে 10 থেকে 11টি আসনে। বিরোধী শিবির বড়জোর 1টি আসন পেতে পারে। 400 পার না হলেও রাজধানী এক্সপ্রেসের দখল যে নিচ্ছে মোদি অমিত শাহের বিজেপি, গোটা দেশের ক্ষেত্রে এমনটাই দাবি অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। অপরদিকে নির্বাচনের মাঝেই গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই। অরবিন্দ কেজরিওয়ালের ওই গ্রেপ্তারিটাই কি মাস্টার স্ট্রোক? এক্সিট পোলে দিল্লিতে শূন্য হওয়ার পথে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি শূন্য হওয়ার পথে হাসছে বিজেপি। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় তেমনটাই ইঙ্গিত। অতএব কেজরিওয়ালের গ্রেপ্তারি মাস্টার স্ট্রোক ছিল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এর জন্যই কি দিল্লি পার্শ্ববর্তী 3 রাজ্যের লোকসভার অঙ্কে মহাশূন্যের পথে আম আদমি পার্টি? বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আরও একবার বড় ব্যবধানে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। অনেক পিছিয়ে ইন্ডিয়া জোট, সেই ট্রেন্ড রয়েছে দিল্লি, হরিয়ানার, পাঞ্জাবের এক্সিট পোলেও। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে দিল্লিতে এনডিএ জোট পেতে চলেছে 6 থেকে 7টি আসন। ইন্ডিয়া জোট পেতে চলেছে 0 থেকে 1টি আসন। অন্যান্যদের 1টি আসনও পাওয়ার সম্ভাবনা নেই। রিপাবলিক ম্যাট্রিজেরও বক্তব্য, পদ্মগন্ধে মম করছে রাজধানী দিল্লি। বিজেপি পেতে পারে 5 থেকে 7টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 0 থেকে 2টি আসন। এমনকি সি ভোটারের দাবি 4 থেকে 6টি আসন পাবে এনডিএ। ইন্ডিয়া পেতে চলেছে 1 থেকে 3টি আসন। অর্থাৎ গেরুয়া ঝড়ে ইন্ডিয়া জোট 1টিও আসন নাও পেতে পারে রাজধানী দিল্লিতে। এর মানে অন্তর্বর্তী জামিন পেয়ে মরিয়া হয়ে রাজধানীতে তুমুল প্রচার চালিয়েও লাভ হচ্ছে না কোনো অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল সহ একাধিক আপ শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তারি ব্যাকফুটে পাঠিয়েছে বিরোধী শিবিরকে। দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমাগত প্রচারও কাজে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি, এক্সিট পোল আর প্রকৃত ভোটের ফলাফল কিন্তু এক না হতে পারে। সঠিক ফলাফলটা জানার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত সকলকেই। অপরদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আর্জির রায় স্থগিত। আজকেই জেলে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি মামলায় দ্রুত শুনানি চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী 5 জুন পর্যন্ত সেই আবেদনের রায় স্থগিতের নির্দেশ দিল আদালত। শনিবার এই নির্দেশ দেন বিশেষ বিচারক কাবেরী বাউবেচা। তার পর্যবেক্ষণ, আপ সুপ্রিমো চিকিৎসার জন্যই এই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এর সঙ্গে সুপ্রিম কোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াবার কোনো সম্পর্ক নেই। শনিবারেই আপ সুপ্রিমোর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়েছে। ফলে আজকেই আত্মসমর্পণ করতে হচ্ছে কেজরিওয়ালকে। ভোট প্রচারের জন্য 1 জুন পর্যন্ত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। এবার বিশেষ আদালতে জামিন না মেলায় আজকেই তিহাড় জেলে ফিরতে হচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। ভোট মিটতেই বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট মিটতেই ফের রাহুলকে তলব আদালতের। 7 জুন মানহানি মামলায় হাজিরার নির্দেশ। অস্বস্তিতে রাহুল গান্ধী। বেঙ্গালুরুর আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিজেপি নেতা। 7 জুন তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কি অভিযোগ রয়েছে কংগ্রেস
প্রাক্তন সভাপতির বিরুদ্ধে 2023 সালের মে মাসে অনুষ্ঠিত কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন সরকারি কাজের জন্য নাকি সেই সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার 40% কমিশন নিত। তার এমন দাবির বিরুদ্ধেই আদালতে গেলেন কর্ণাটকে বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। উল্লেখ্য, রাহুল যে কেবল 40% কমিশনের অভিযোগে বিদ্ধ করেছিলেন গেরুয়া শিবিরকে তাই নয়, হাত শিবিরের তরফে বিজেপি সরকারের একটি দুর্নীতির রেড কার্ডও প্রকাশ করা হয়। কেশব রাহুল গান্ধীর পাশাপাশি মামলা করেছেন দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের বিরুদ্ধেও। তবে ওই দুই নেতা এদিন অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন, সেখানে তাদের ওই মামলার জামিন মঞ্জুর হয়েছে। পশ্চিম বাংলায় তৃণমূলের থেকে একটি হলেও আসন বেশি পাবে এবার বিজেপি। ভোট শেষে ভবিষ্যৎবাণী সুকান্ত মজুমদারের। দেড় জুড়ে শেষ হয়েছে নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের ভাগ্য নির্ধারণ 4 জুন ফলপ্রকাশ। তবে তার আগে ফলাফল নিয়ে হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জানিয়ে দিলেন স্পষ্ট, তৃণমূলের থেকে একটি হলেও আসন বেশি পাবে এবার রাজ্যে বিজেপি। যদিও গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব 30 আসনের জয়ের টার্গেট বেঁধে এগিয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। অপরদিকে আবার তৃণমূলের দাবি, বিজেপি সুকান্ত মজুমদারের এই দাবিটা পুরোপুরি নাকি ভিত্তিহীন। আগামী 4 জুন তৃণমূল নেতা কর্মীরা সবুজ আবির খেলবে বলেই ভোট শেষে সাংবাদিক সম্মেলনে বৈঠক করে গর্জে উঠলেন তৃণমূল নেতারা। এদিকে এদিন ভোট দিতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে চোর চোর স্লোগান শুনতে হয়। ওই ইস্যুতে সুর চড়ান সুকান্ত মজুমদার। তার কটাক্ষ, যারা চোর বলেছেন মিঠুন চক্রবর্তীকে তাদের পেটে বিদ্যে বলে কিছু নেই। আবারও উত্তপ্ত সন্দেশখালী, চটি পড়া পুলিশ হুমকি দিচ্ছে বিজেপিকে, বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটে ফের শিরোনামে সন্দেশখালী, বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় তার দাবি, বসিরহাট লোকসভার সন্দেশখালীর মহিলা ভোটারদের, বিজেপির মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে রাজ্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। রাতভর এলাকায় টহল দিয়েছে চটি পড়া পুলিশ। তার আরও অভিযোগ, শেষ দফায় সন্দেশখালী জিততে মরিয়া মমতা ব্যানার্জি। স্থানীয় মহিলাদের একাংশের অভিযোগ, রাতভর প্রত্যেকটি ঘরে গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। এ প্রসঙ্গ তুলে এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের, তবে তারা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। সন্দেশখালীর কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, অভিযোগ শুভেন্দু অধিকারীর। টানা 45 ঘন্টা পর ধ্যান ভাঙল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার ঠিক সন্ধে 6:45 নাগাদ ধ্যান শুরু করেছিলেন তিনি। শনিবার দুপুরে ধ্যানের অবসান ঘটে। ধ্যান ভাঙার পর ধ্যান মণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদী। উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনের গণনার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন তিনি। 24 নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপমে টানা 45 ঘন্টা ধ্যান করলেন তিনি। টানা 75 দিন ধরে 206টি জনসভা এবং প্রচুর রোড শো করেছেন নরেন্দ্র মোদী। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন মোদী। জানা গিয়েছে, এই ধ্যান চলার সময় খাদ্য তালিকায় ছিল শুধুমাত্র ডাবের জল, ফলের রস। ঘূর্ণিঝড় রেমাল, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রত্যেকটি পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবার ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পাশাপাশি যারা রেমালের জেরে আহত হয়েছেন, আলাদা করে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে ওই টাকা দেওয়া হচ্ছে। রেমালের জেরে 40 জন মানুষের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 লক্ষ মানুষ। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ জুড়ে তাণ্ডব চালিয়েছে রেমাল ঘূর্ণিঝড়। এই ঘোষণার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, নামখানা সহ উপকূল এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে প্রায় 15,000 বাড়িঘর। এদের সবাই ক্ষতিপূরণ পাবেন। যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত, সেই পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমায় জেল থেকে ফিরতে দে, তারপর তিহার জেল থেকেই দলের কর্মীদের বড় বার্তা অনুব্রত মণ্ডল তথা একসময়ের বীরভূমের বাঘ কেস্টর। 1.5 বছরের বেশি সময় ধরে জেলবন্দি তিনি। গুরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর থেকে দিল্লির তিহার জেলেই রয়েছেন বীরভূমের একসময়ের দাপুটে তৃণমূল নেতা। এই প্রথম তাকে ছাড়াই বীরভূমে নির্বাচন হয়ে গেল। আর 24 লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে বন্দি দশা থেকে
বড়সড় বার্তা দিলেন কেষ্ট। তার অনুপস্থিতিতে জেলার দলীয় সংগঠনে অনেক ফাঁকফোকর তৈরি হয়েছে, তা জানতে পেরে অনুগামীদের উদ্দেশ্যে কেষ্টর বার্তা, আমায় ফিরতে দে, তারপর যা বলার বলবো। বীরভূম থেকে বহু দূরে তিহার জেলে বন্দী এক সময়ের বীরভূমের পাক ওই তৃণমূল নেতা। তবে আর আত্মবিশ্বাস তবে একটুও কমেনি। এতদিন জেলের কুঠুরিতে বন্দী থাকবার পরেও তার দাবি ভোটের পরেই জেল থেকে বের হবেন তিনি। এমনকি আবার নিজের হাতেই সাজাতে চলেছেন তৃণমূলের সংগঠন। জেলের ভেতর থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কেষ্ট। তার অনুপস্থিতিতে যে জেলার বেশ কয়েকজন নেতা সংগঠনের মাথা হয়ে বসতে চাইছে, এমন খবর তার কানে গিয়েছে। দলের ভেতরে বিদ্রোহের আভাস পেয়েছেন কেষ্ট। এসব তিনি মেনে নিতে পারছেন না বলে জানা যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছেন, জেলে থাকলেও খাতায় কলমে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলী। একেবারেই মর্মান্তিক। পাষণ্ড বাবা মা, 3 বছরের শিশুর গায়ে গরম তেল ঢেলে ধৃত বাবা এবং মা। 3 বছরের শিশুর গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল বাবা মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলচর শহরের সোনাই রোডের ফ্যাক্টরি লেনে। জখম শিশুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে। শিশুটির বাবা রাজদীপ দাস, মা জবা দাসকে রাঙ্গির খাড়ি থানার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্যাক্টরি লেনের বাড়িতে রাজদীপ এবং জবা ভাড়া থাকেন। তাদের 3 বছরের মেয়ে কোনো একটি বিষয় নিয়ে খুবই কান্নাকাটি করছিল। তাতেই চরম বিরক্ত হয়ে ওই যুবক যুবতী অর্থাৎ বাবা মা শিশু সন্তানের গায়ে গরম তেল ঢেলে দেন বলে অভিযোগ। বাড়িওয়ালা বিষয়টি দেখতে পেয়ে শিলচর চাইল্ড হেল্পলাইনে ফোন করেন। তারা এসে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। প্রতিবেশীরা অভিযুক্ত দম্পতিকে পুলিশের হাতে ইতিমধ্যে তুলে দিয়েছেন। আজ রাজ্যের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত, তার সাথে কালবৈশাখী ঝোড়ো হওয়ার সতর্কবার্তা। এই মুহূর্তের আজকের প্রত্যেকটি জেলার ওয়েদার রিপোর্ট বিস্তারিত জেনে নেব আমরা। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জেলাগুলিতে আজকে 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সোমবার নাগাদ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এবং আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিমি বেগে জেলাগুলির উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, তার সাথে কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা জারি রেখেছে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী খবর নিয়ে, পরবর্তী সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।